আর সম্পদ জমা করার পরে গণনা করে শুধু করি সম্পদ আছে গ্রাম করে টাকা রেখে দিয়েছে, স্বর্ণ রেখে দিয়েছে। আল্লাহ বলে এদের জন্য ধ্বংস, এদের সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, গরিবদেরকে দিই নাই, শুধু গণনা করে। গরিবের যে হকটা এটা দিই না, শুধু গণনা করে। এরকম টাকা নিয়ে শুধু করে আজকে 1,05,000 হলো, 1,10,000 হলো, সে বিশাল আনন্দ হয়। কিন্তু গরিবের যে হকটা লাখে 2,500 টাকা, এটা সে দেবে। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন যাদের সম্পদ আছে, কম সম্পদ আছে, কিন্তু যাকাত দেয় না, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, এই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনকে এই যাকাত যারা দেয় নাই, ধরে না, তাদের সম্পদ জমা করে রেখেছে, আর এই সম্পদকে আল্লাহ তাআলা একটা তাকওয়ালা সাপ বানাবেন। এই সাপের মাথাটা থাকে তাকওয়ালা, আর এই সাপটা কি করবে? এই সম্পদ সাপ হয়ে সাপটা ওই ইমানদারের দুই চলে ঠোকাতে থাকবে, কামড়াতে থাকবে, এমন ভাবে কামড়াবে। আর কিয়ামতের ময়দানে ওই সাপটা ইমানদারকে দংশন করবে, আর বলবে আমালুকা ওয়া কানসুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল তুমি গরিবদেরকে দাও নাই, অসহায় মানুষদেরকে দাও নাই। আল্লাহর হুকুম ছিল তোমার যাকাত দেওয়া, কিন্তু তুমি যাকাত দাও নাই। এই জন্য কিয়ামতের ময়দানে যারা যাকাত দেবে না, তাদের সম্পদ ছাপ হয়ে তাদেরকে ঠকাবে থাকবে। এখন বলেন তো, সম্পদ যদি সাপ হয়ে ঠকায়, তাহলে এর থেকে বাঁচতে গেলে যাকাত দেওয়া দরকার আছে না? একটু জোরে বলেন, যাকাত দেওয়া দরকার আছে না? অবশ্যই আছে। যাকাত দিতে হবে, যাকাত না দিলে হবে না, কারণ যাকাত আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুমাযা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস দুর্ভোগ তাদের জন্য যারা পিছনে পরনিন্দা করে এবং সামনে পরনিন্দা করে। আল্লাহ এরপর বলেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, জমা করে সম্পদ, আর সম্পদ জমা করার পরে গণনা করে শুধু করি সম্পদ আছে গ্রাম করে টাকা রেখে দিয়েছে, স্বর্ণ রেখে দিয়েছে। আল্লাহ বলে এদের জন্য ধ্বংস, এদের সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, গরিবদেরকে দিই নাই, শুধু গণনা করে। বলে আমি এত কোটি টাকার মালিক, এত লক্ষ টাকার মালিক, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে গল্প দেয়, কিন্তু আসলে গরিবের যে হকটাই হকটা তারা দেয় না। গরিবের যে হকটা এটা দেয় না, শুধু গণনা করে। এরকম টাকা নিয়ে শুধু করে আজকে 1,05,000 হলো, 1,10,000 হলো, সে বিশাল আনন্দ হয়। কিন্তু গরিবের যে হকটা লাখে 2,500 টাকা, এটা সে দেবে না। আল্লাহ বলেন এদের জন্য ধ্বংস। এরপর আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে সম্পদ চিরস্থায়ী। এরা গণে আর ধারণা করে সম্পদটা হলো চিরস্থায়ী। এই জাতীয় কৃপণ আছে না? একটু জোরে বলেন, আছে না? নাই? আছে। সম্পদ আল্লাহ দিয়েছে, ও সম্পদটা গণে যাকাত দেয় না, কিন্তু ধারণা করে এই সম্পদটা আমার চিরস্থায়ী। বলেন তো, সম্পদ কি চিরস্থায়ী থাকবে? আমি আপনি কি চিরস্থায়ী থাকবো? আমরা চিরস্থায়ী থাকবো না। সম্পদ চিরস্থায়ী কিভাবে থাকবে? এরপর আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। কখনো নয়, কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা। এই সমস্ত কৃপণ যারা টাকা করে কিন্তু যাকাত দেয় না, অর্থ সম্পদ শুধু কমতেই থাকে আর জমা করে রাখে, আল্লাহ তাআলা বললেন এদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ রাসূলকে বললেন হে রাসূল, হে রাসূল আপনি জানেন হুতামা কি? হে রাসূল আপনি কি জানেন হুতামা কি?
আল্লাহ তাআলা রাসূলকে বললেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর উপর জ্বলিত আগুন, জাহান্নামের আগুন। এই হুতামা নামক জাহান্নামে এই সমস্ত ধনীদেরকে নিক্ষেপ করা হবে। এরপর রাসূলকে আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফকিদা, যে আগুন মানুষের হৃদয় গ্রাস করে নেবে, হৃদয়টা চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, গ্রাস করে নেবে। যাকাত দিবেন না, আল্লাহর আযাবের দিকে লক্ষ্য করেন, কি ভয়াবহ আযাব। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর আগুনটা ওই জাহান্নামী ওই ধনী ব্যক্তি যে যাকাত দেয় নাই তার চারিদিকে বেষ্টন করে থাকবে আগুন। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, আগুনটা মালদারের চারিদিকে বেষ্টন করে থাকবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আর তাদেরকে আগুনের খুঁটির সাথে বেঁধে রাখা হবে। দেখে আগুনটা বেষ্টন করে রাখবে, ঘিরে রাখবে। এরপরে এই মালদার যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আগুনের খুঁটির সঙ্গে এদেরকে বেঁধে রাখা হবে। এখন বলেন তো, যারা আমরা মালদার আছি, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত দিবেন না, আল্লাহ সব কথাই ফাঁস করে দিয়েছে। আপনি কৃপণতা করে ভাববেন যে আমি বেঁচে গেছি, আমি এই বছর যাকাত না দিয়ে 1 কোটি টাকা আমার সম্পদ আছে, 2.5 লাখ টাকা যাকাত হয়েছে, 2.5 লাখ টাকা যাকাত হওয়াতে আমি বেঁচে গেছি, এই 2.5 লাখ টাকা দিয়ে জমি কিনি, অথবা এই 2.5 লাখ টাকা অন্য কোনো কাজ করি। আল্লাহ বলেন এরা সব এই কৃপণতা করার কারণে এমন একটা মন্দ কাজ করলো, যেই কাজের কারণে তাদের কিয়ামতের ময়দানে আযাব হবে, শাস্তি হবে। এই জন্য আমি আপনি যারা মালদার আছি, অবশ্যই আমরা যাকাত দেব।